আউলিয়া কেরামের কেরামত সত্য নাকি মিথ্যা? আউলিয়া কেরামের কেরামত সত্য নাকি মিথ্যা? আল্লাহর ওলিরা কবরের মধ্যে তাদের রওজা মোবারকে জিন্দা না মৃত? এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখাই না রে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টি গুনাহ আমার আল্লাহ যদি মাফ কইরা দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার উপরে আরো বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ি গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি লাভ হবে, কি বরকত হবে? আমার নূর নবী জানাইয়া দেয়, সাহাবীরা রে, আমি নবীর উপরে যেই ব্যক্তি জুমার দিনে 200 বার দুরূদ শরীফ পড়বে রে, আমি নবী জানাইয়া দিলাম, আমি তারে জান্নাতে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জানাইয়া দেন গো নবী, আপনার উপরে দুরূদ শরীফ পড়লে কি লাভ, কি ফজিলত? আমার নূর নবী জানাইয়া দেয়, দৈনিক যেই ব্যক্তি 50 বার, তারা তো কি মানতো, যার দ্বারা সিন্নি খেলে মোল্লা চিল্লা না। আজকে যারা মাজারের মধ্যে হামলা করে, তারা চিন্তা করা দরকার ছিল, এই মাজার ওয়ালাদের কারণেই আজকে বাংলার জমিনে ইসলাম এসেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আওয়াজটা পৌঁছে যায়। রাজি আছি না নাই? কে কে রাজি নাই? আতুলেন চাই তাহলে হুঁশ আছে, হুঁশ আছে তো? মাত্র শুরু না, ঠিক নেই? একটু এর ভিতরে একটু জজবা দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা থাকবে না, ধনী বলো গরিবে বলো, আজরাল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা, জবান খুলে, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোটি কোটি দুরুদ সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, দো জাহান কা বাদশা নবী, উম্মতের দরদ নবী, মায়ার নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, হুজ্জাজ ইজাম, হুফাজ ইজাম, আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান সহ যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আলোচনার সময় একেবারে সংকীর্ণ, তো সেজন্য আসুন আমরা একটু জেনে নেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে হাকিম থেকে আমি 3খানা আয়াত তেলাওয়াত করেছিলাম। প্রথমত পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257। আল্লাহ রাব্বে কায়নাত আযজা ওয়া জাল তাবারাকা ওয়া তাআলা জানায়, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমায়ান যে আল্লাহ মুমিনগণকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলি এবং বন্ধু বানায় এবং অন্ধকার জগৎ থেকে তাদেরকে দূরে রেখে তাদের কলবটাকে নূর বানায় দেয়। বড় করে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুধু এখানে শেষ নয়, পবিত্র কালামে হাকিম থেকে আরো একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরাতুল
ইউনূসের মধ্যে জানায়া দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত সম্পর্কে মেজরিটি পারসন মানুষ জানে। আসুন আমরা অন্য আয়াতের মধ্যে যাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমায়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামলের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে জানায়া দেয়, আন তাকুমা মিক ওয়া ইন্নী আলাইকা কওমিনা মিন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। বলা করে বলেন আল্লাহু আকবার। আর মোহাব্বতের আওয়াজে দিলটাকে উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের কেরামত সত্য নাকি মিথ্যা? আউলিয়া কেরামের কেরামত সত্য নাকি মিথ্যা? আল্লাহর ওলিরা কবরের মধ্যে তাদের রওজা মুবারকে জিন্দা না মৃত? এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম বাবারা, একটু অ্যাটেনশন, গভীর মনোযোগ দেন। সময় অল্প, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন সুন্নাহ ভিত্তিক, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ আমাদেরকে দেখতেছে। মারহাবা বলেন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম, একটু গভীর মনোযোগ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। পবিত্র কালামে হাকিমের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সবাদর্গ তিনারা বলতে লাগলেন যে রানী বিলকিসকে ইনভাইট করা হয়েছে, রানী বিলকিসকে দাওয়াত দেওয়া হয়েছে, রানী বিলকিস তার বাসভবনে আসবেন। এখন রানী বিলকিস এত বড় মাপের একজন ব্যক্তি, যদি ওই ব্যক্তি যদি তিনার বাসভবনে আসে, তার জন্য একটা কুরসির প্রয়োজন, তার জন্য একটা বসার স্থান প্রয়োজন। এখন তিনি যদি এই জায়গার মধ্যে আসে, তিনি যদি তিনার বাসার মধ্যে আসে, তাহলে তাকে কোন কুরসির মধ্যে বসানো হবে? কুরসি মানে চেয়ার, কুরসি মানে চেয়ার, কুরসি মানে চেয়ার। বাংলাতে বলে কাদারা, আরবিতে বলে কুরসি, ইংরেজিতে বলে চেয়ার, বাংলাতে বলে কাদারা। ইউ আর রাইট, আন্ডারস্ট্যান্ড? প্রিয় হাজিরিন, দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রানী বিলকিসকে ইনভাইট করলেন, তিনি আসবেন। বলতেছে, আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিয়া ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট নিয়ে আসতে পারো? সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগেনি কোন? না। ইনশাআল্লাহ প্রধান মেহমান তো আমার পরে আলোচনা করবো, আছে না? হ্যাঁ, মেহমান একজন আছে জি। হ্যাঁ, আটরশিবাগ দরবার শরীফের একজন খাদেম আছেন। ইনশাআল্লাহ ওনার জবান থেকে আমরা আরো সুন্দর মধুর বাণীর আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হতে কবুল করবেন। আমিন আমিন। 4টা মাযহাব, 4টা তরিকত আছে। তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আপনি যে তরিকা ভালো লাগে, আপনার যাকে আপনার বেশি মহব্বত করবেন, অন্তর থেকে যাকে ভালো লাগবে, আপনি যদি তারাতে বায়াত গ্রহণ করেন। একটা কথা আছে, মুরব্বীরাও কইতো, আর উলামায়ে কেরাম বলা আছে, যার ফির নেই তার ফির শয়তান, যার ফির নেই তার ফির শয়তান। তো এটা কথাটা আসলে অবাস্তবের কোনো কথা না, কথাটা বাস্তব। কারণ যার শিক্ষক নাই সে কি কথা কর না। স্কুলে যাইবেন, লেখাপড়া করবেন, তখন যা করবো যে আমার টিচার আছে। ইউ আর রাইট, কথা বোঝেন নাই? আপনার শিক্ষক থাকলে না, ওস্তাদের কাছে লেখাপড়া করলে না আপনি কিছু অর্জন করতে পারবেন। ওস্তাদে যদি না থাকে অর্জন করবেন কি তা? তো এই জন্য একটা অর্জনের দরকার আছে। এই জন্য আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তি দরকার আছে, যিনি আমাদেরকে রুহানি ফজিলত দেয়, রুহানি ফয়েজ দেয়, যিনি আমাদেরকে রাস্তা বাতায়া দেয় যে দুনিয়ার এই জায়গা থেকে না যাইয়া তোমরা এই জায়গার মধ্যে চলো। কন্যা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় পীর। পীর এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শিদ, আর আরবিয়ান যারা আছে তারা কয় শায়েখ। ইউ আর রাইট, আমার কথা বুঝতেছেন? আরবিতে বলা হয় মুর্শিদ, কোরআনের ভাষা বলা হয় মুর্শিদ, আর আরাবিয়ান ভাষা হলো শায়েখ, আর পীর শব্দটা হচ্ছে ফার্সি, আর এর বাংলা অর্থ হচ্ছে মুরব্বী। কথা বুঝতে পারছেন? শব্দ কিন্তু কয়টা? একটা। মুরব্বীরে পীর কয়, মুরব্বীরে শায়েখ কয়, আবার মুরব্বীরে মুর্শিদ কয়। অর্থাৎ যেই ব্যক্তি রাস্তা বাতায়া দেয়, যেই ব্যক্তি পথ দেখাইয়া দেয়, তিনি হচ্ছেন মুর্শিদ, তিনি হচ্ছেন পীর। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বলতে লাগলেন, ইয়া তিনি বিয়ারশিয়া কবলা ইতুনি মুসলিমিন, কে আছো তোমাদের মধ্যে যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? বড় করে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। قال عفريت من الجن ناتيك قبل أن تقوم من مقامك। এক দ্রুত জিন বড় মাপের একজন জিন। قال عفريت, যার নাম হলো ইফরিত, মিনাল জিন্নি আনা আতিকা, সে বলতে লাগলেন, মিন قبل أن تقوم من مقامك, আমি উক্ত সিংহাসন আপনার নিকট এনে দেব আপনার সমাপ্তি করার পূর্বে। বড় করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিনাল জিন্নি আনা আতিকা বলতে লাগলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার নিকটে এনে দিতে পারবো। বসা থেকে দাঁড়ানো থেকে বসা পর্যন্ত যে সময়টা লাগবে, এই সামান্য সময়ের ভিতরে সিংহাসনটা কিন্তু অনেক ছোট। সিংহাসনটা কি একেবারে ছোট। এটা দৈর্ঘ্য হইল 80 গজ বাই 70 গজ। সিংহাসনটা ছোট কেন? ছোট না, চেয়ারটা একবারে ছোট। 80 বাই 70 গজ। আর দূরত্ব হইল কত? 1250 মাইল দূরে। কত দূরে? মনে হয় বাংলাদেশ তো মুদের গুছ, এরকম নয়। 1250 মাইল মনে হয় বাংলাদেশ তো মুদের গুছ। 1250 মাইল দূরে রানী বিলকিসের সিংহাসন। আর ইফরিত নামক জিন বলতেছে দাঁড়ানো থেকে বসা পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমি আপনার কদমে 80 বাই 70 গজ এই কুরসিটা আপনাকে যা হাজির করে দেব। বড় করে কোন আল্লাহু আকবার। না না, এই আওয়াজে তো আরো বড় করে কোন আল্লাহু আকবার। আসমাত্র সামনে যাই, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, না না, আরো তাড়াতাড়ি লাগবে। কি কয়? আরো তাড়াতাড়ি। দুনিয়ার মানুষ জানিয়ে এলো, ওয়াইন্নি আলাইহি লাকাউইয়ুন আমিন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। বড় করে বল আল্লাহু আকবার। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, একজন ব্যক্তি ছিলেন যার ভিতরের মধ্যে কিতাবের জ্ঞান রয়েছে, যার নাম হচ্ছে আসিফ বারখিয়া। আল্লাহু আকবার বলেন। আসিফ বারখিয়া যার কিতাবের জ্ঞান রয়েছে, যার কিতাবের জ্ঞান রয়েছে। সাধারণ মানুষ, যে কোনো পয়গম্বরও না, যে কোনো জিনও না, সাধারণ একজন মানুষ, যার ভিতরে কিতাবের জ্ঞান রয়েছে। ওই ব্যক্তি বলতে লাগলেন, আনা আতিকা বি ক্বাবলা আইয়া তাদাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। আসিফ বিন বারখিয়া বলতে লাগলেন, পয়গম্বর সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর, ইফরিত নামক জিন বলল দাঁড়ানো থেকে বসা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার কদমে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবে। আমি আপনার কদমে জানিয়ে দেব, আল্লাহর পয়গম্বর সুলাইমান, চোখের পলক পড়ার আগে আপনি দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোখের পলক ফালান। কতক্ষণ চলবে? সেকেন্ডও তো লাগে না। সেকেন্ড পড়ার আগে দিয়ে তো চোখের পলক পড়ে। কয়বার হালাবে? এই সামান্য সময়ের মধ্যে যে ব্যক্তি কিতাবের জ্ঞান আছে, সাধারণ একজন ব্যক্তি, তিনি বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনার কদমে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। দূরত্ব 1250 মাইল দূরে। 1250 মাইল সিংহাসনটা একেবারে ছোট। 80 বাই 70 গজ। 80 বাই 70 গজ। বুঝাইতে লাগলাম আল্লাহ ওলিদের কারামত সত্য নাকি মিথ্যা? সত্য। এটা বুঝিল।
ওয়াজ আবার অন্যদিকে নিয়ে না, আমি বুঝাইতে লাগতেছি কি সেটা একটু খেয়াল করে। আমি বুঝাইতে লাগলাম সাধারণ একজন ব্যক্তি কনা জিন নামক ওই ব্যক্তি বললেন দাঁড়ানো থেকে বসা পর্যন্ত এই সময়ের ভিতরে সে নিয়ে আসবে রানী বিলকিসের সিংহাসন 1250 মাইল দূরত্ব থেকে। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছে না না, আরো তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। যখন আল্লাহর একজন বান্দা আসিফ বরখিয়া বলতে লাগলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি চোখের পলক পড়ার পূর্বে আপনার কদমে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবো। দুনিয়ার মানুষ এটার গভীর মনোযোগ দিয়ে আলোচনা লাও। একজন সাধারণ ব্যক্তি যার কিতাবের জ্ঞানে রয়েছে 1250 মাইল দূরত্ব থেকে যদি রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের বাসভবনে নিয়ে আসতে পারে রে, একটু গভীর মনোযোগ দিয়ে বলেন। ওই যে ফরিদপুরের জমিনে আট্রসিবাগ দরবার শরীফের মধ্যে হাসমুদুল্লাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তাআলা যিনি শহীদ রয়েছেন, বলেন তো তিনি কি জিন্দা না মুর্দা? ও দুনিয়ার মানুষ, বাবা শাহজালাল শাহপরান এমনি বাংলার জমিনে আসে নাই, বাবা শাহপরান এমনিতে বাংলার জমিনে আসে নাই, খানজাহান আলী এমনিতে বাংলার জমিনে আসে নাই। ও দুনিয়ার মানুষ রে, এক একজন মহান ওলিয়ে কামেলেরা এক একজন এক একটি প্রান্তে যাইয়া বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া ভালো করে বলেন না সালামুন ইয়া হাবিবাল্লাহ জালো আগার হয় গমে যে দুকি দস্তগীর জালো আগার হাদিয়ে রোশনে জমির সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা তো বলতে লাগলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের কথা। কিসের কথা? এতক্ষণ যে কথাগুলো বলছি এটা কোরআনের, সম্পূর্ণ কি কোরআনের দলিল নিয়ে নেন। মাইকে বলতে লাগলাম সূরাতুন নামলে, সূরাতুন নামলে, সূরাতুন নামলি আয়াত নাম্বার 8 আসতে পারে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে আট্রসিবাগ দরবার শরীফের মধ্যে যিনি শায়িত রয়েছেন, রাজা মুবারকে যিনি শুয়ে রয়েছেন, তিনি এমন একজন ওলিয়ে কামেল যিনার ফয়েজ বরকতে সারা বিশ্বের মধ্যে মানুষ আজকে ইসলামের দাওয়াত পেয়ে গেছে। গেছেনি গেছেনি? বিশ্বাস হয় না? না বিশ্বাস আছে কার কার? নারে তাকবীর, আল্লাহু আকবার। না না এই আওয়াজ হতো না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়্যাত। তার একজন উম্মত এসে বলতে লাগলেন যে আল্লাহর পয়গম্বর মুসা, এই জগতের মধ্যে সবচেয়ে বড় কে? সবার থেকে বড় কে? সবার থেকে বড় জ্ঞানী কে? আমি হইলাম সবার থেকে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাম কি কয়? সবার থেকে বড় জ্ঞানী হইলাম কি? পুরা জগতের মধ্যে আমার মতন জ্ঞানী আর কেউ আসেনি। আল্লাহ রাখ দেয়া কর মুসা, আমাদের তো আরো বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কয়, ইয়া রব্বে কারীম, মালিক আমি এটা কিতাব বললেন আর মতন জ্ঞানী আর কেউ আসেনি। কয় না, তোমার থেকে আরো বড় জ্ঞানী আছে। কয় ইয়া রব্বে কারীম, এই জ্ঞানী ব্যক্তিটা কে? আমরা আর কত চিনাই দেন না, জানাই দেন না। যদি ওই জ্ঞানী ব্যক্তির কাছে যাইতে হয়, ওই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করতে হয়, তাহলে এমন একটা জায়গায় যাইতে হইব যে জায়গার মধ্যে দুই নদীর পানি একত্রিত হয় না, এমন জায়গার তলদেশে দেখবা ওই ব্যক্তিদের আমি রবের ইবাদত করে।
যে নদীর পানি কি হয় না একত্রিত হয় না। এই পানি একত্রিত হয় না। দেখবেন মাঝে মধ্যে মেঘনা নদী পদ্মা নদীর পানি দেখবেন যে আলাদা আলাদা। যেটা আপনি যদি শর্টে এই যে সাতপুরে যান তাহলে দেখবেন যে এদিকে দিয়ে যায় গোল পানি, এদিকে দিয়ে যায় পরিষ্কার পানি, ঠিক না ভাই? ঠিক। তো এই যে আমার বাবাজিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় মুসা তুমি তো সবার থেকে এত বড় জ্ঞানী না, তোমার থেকে জ্ঞানী আরো একজন আছে। কয় কে? কোন যাইতো না, তোমার আমি লোকেশন দিয়ে দিব, তুমি ওই জায়গা যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জ্ঞানী আছে না নাই? নিজের বেশি পণ্ডিত মনে করে অনেক লোক আছে না? আর মতন পণ্ডিত আর কেউ আসেনি, আসলে তার থেকে আরো পণ্ডিত আছে না নাই? ওই এক ব্যক্তির মতন আর মতন বুড়িগা আর মতন বয়স্ক আর কেউ নেই। এতে পারে তোমার তোর কে গেছে, তোর মতন বয়স্ক ব্যক্তি আর কেউ নেই। তুই আরই সাত, তোর আরো বড় বেশি, তোর আরো বয়স্ক ব্যক্তি আছে। এতে পারে তোর মারই এবার রাস্তা হাঁটতে 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 মনে করেন যে এমন এক জায়গায় গেছে, যাই দেয় যে এক বুড়িগা কাঁদতে রয়েছে, এক বুড়িগা কাঁদতে আছে। কি আপনি কিনলে কাঁদেন? আর মা আরে ভিড়ে দিছে, এলে রাস্তার মধ্যে এক গাছের তলে বইবে কাঁদে। আল্লাহ কর না, নিজেরা অনেক বড় মনে করছে, নিজেরা কি মনে করছে? বড় মনে করছে। অন রাস্তা দিয়ে আরই কতক্ষণ আরো হরে যায়, দেখতেছে এক বুড়িগা কাঁদতে আছে গাছের তলে বই বই, কিনলে কাঁদে। আর মা আরে ভিড়ে দিছে, আরে কিতা কর? তাহলে বুঝে গেছে যে হাতের তো বয়স্ক লোক আছে না নাই? তা আমগো সমাজের মধ্যে এরকম না কিছু পণ্ডিত আছে না? আমরা কি কম বুঝি নাকি? হ্যাঁ তারাই বেশি বোঝে, হ্যাঁ তারাই আল্লাহর ওলি চিনি, আমরা চিনি না। আছে না? আমগরে এইভাবে সেটটা এমনি 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 দিয়ে এমনি লাহাওলা কর না। এরা কি জান্নাতে না জাহান্নামী? ও মা গো, ওনকে আবার জান্নাতের টিকিট বেছে, আবার জান্নাতের কি বেছে? হিন্দি বাজার ভাঙে, হিন্দি আবার মন্দির হরা দেয়, ও মাকে আবার মন্দিরে যায়, দেয় আবার হুজো করে। এটাই তো এটা, এটাই তো এটা, ঠিক নেই? আমার নাউজুবিল্লাহ কয় না? এবার একটু হক কথা কই, রাগনি কেন? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আসি না নাই? খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ তাআলা জীবনে খুঁজলে দেখা যায়, আমি একটা তথ্য পাইলাম, একটা ঘটনা পড়লাম যে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এই জাহানের মসজিদে যে উতরিস আল্লাহু আকবার। আরে কি কান্দাটা কাঁদছে তখন যায় ওনারা ওই যে এনায়তপুর দরবার শরীফে ফিসে কাবলা আর বেড়াতে কিনতে কান্দছে। আল্লাহু আকবার কর না। আমার মন ওলিয়ে কামেল, তারা দাদা চোখের পানি ফালায় ফালায় কান্দে 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 অনেক কান্দে। বিশেষ হয়নি, বিশেষ হয়নি। ফির মুর্শিদ উম্মতুল্লাহ কান্দে, মুরিদুল্লাহ কান্দে, কারণ তারা আল্লাহর প্রিয় বান্ধব হয়ে গেছে, নেক মাহবুব বান্ধব হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, না আছে দুনিয়াতে, না আছে কবরে, না আছে হাসরে মিজানে, বলছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? আমার কথা না কোরআনের কথা? বানাই কইছি নি কোন? আল্লাহ কোরআনের মধ্যে কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের মধ্যে আছে আয়াত নাম্বার 62 এবং 64, যে শুনে নাও, আর আলা ইন্না আউলিয়া আল্লাহি, এই আলাটা দ্বারা সাবধান করছি, সময় কম কেন? আচ্ছা হুজুরে কোন আয়তো সমস্যা না, আমি ছাড়িয়ে দিব। আলা দ্বারা সাবধান, আলা দ্বারা কি? আরে কথা কোন নামি আসব, আমি আপনাদের বুঝাইতেছি, একটু অ্যাটেনশন, সময় কম। আলা সাবধান, সান আল্লাহর ওলিদের সামনে আল্লাহকে সাবধান। মা গো, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া, এখানে আউলিয়া কইছে, আউলিয়া দ্বারা বহু বছর, আউলিয়া দ্বারা কন্যা, আউলিয়া দ্বারা অলি 1 বছর, অলি বলেন অলি 1 বছর, আউলিয়া বহু বছর। আউলিয়া মানে আউলিয়া কেরামের তো অভাব নেই, সারা বিশ্বের ভূখণ্ডের জমিনে আউলিয়া কেরাম আছে না নাই? অলি 1 বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ কইতেছে ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহর বন্ধু যারা হয়েছে, প্রিয় বান্দা যারা হয়েছে, তাদের কোনো ভয় নাই। কি করতেছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয় যে তাদের জন্য ইহকাল এবং পরকালে রয়েছে সুসংবাদ। কন্যা সুবহানাল্লাহ। এবং তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো কিছুই নেই। এমন মহান ওলিয়ে কামেলের হাত ধরতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? 2 হাত তুলে দেখান, খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহর ওলিদের কদমে যাবেন, আল্লাহর ওলিদের কদমে থাকবেন, মাঝে মধ্যে পীর ও মুর্শিদের মাজার শরীফ জিয়ারতে যাবেন, জিয়ারত করবেন, বরকত আইব, ফয়েজ আইব। সুবহানাল্লাহ কোন না? ফয়েজ দরকার আছে না নাই? আমি এই জন্য প্রায় সময় আমি অনেক সময় আমার লগে যারা থাকে আমি মাজার শরীফে যাই, জিয়ারত করি। আম করে মানুষকে মাজার পূজারি, আসলে অনেকে মাজার পূজারি নি, আমার কথা কোন অনেকে মাজার পূজারি নি। সময় তো একবারে কম, ওয়াজটা করতে পারতেছি না, যাই একটু ওদিকে না যায়। এই কথাটা কইলই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের একটু বড় মনে করছে, কেমন তো বুড়িকে কথাটা মধ্যে যদি কই দিলাম, বড় তো বড় আছে না নাই? হ্যাঁ, পণ্ডিতের থেকে বড় পণ্ডিত আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে লাগলেন, আমার মতন জ্ঞানী আর কেউ না, আল্লাহ তোর বেটা তোর তো জ্ঞানী আরো বেশি আছে। সুবহানাল্লাহ কয় না? ওই ব্যক্তি ওই জ্ঞানীটা কে? তো ইউসুফ নে নুন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগিনা ইউসুফ নে নুন রে লইয়া কয়, আচ্ছা ঠিক আছে, আমি আপনার লোকেশন দিয়ে দিলাম, আপনি কিছু খানা বাতে নিয়ে নেবেন, আর কিছু এই যে হুটি মাছ, কি মাছ? ফুটি মাছ। এই ফুটি মাছ এটা একটু বাজা টাজা করে যেহেতু হেঁটার মধ্যে কিছু খিদে টিদে লাগবে, মাঝে মধ্যে যারা খানা লাগবে খাই নেবেন। সুবহানাল্লাহ কয় না? আমি একটু সংক্ষেপ করতেছি যেহেতু হুজুর চলিয়ে বলে তাড়াতাড়ি করতেছি আর কি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ইউসুফ নে নুন লই এবার গেলেন, যাওয়ার পরে নৌকার মধ্যে উঠছেন, নৌকার মধ্যে উঠে যাইতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা যদি আঙ্গ ক্লান্ত বাবা তখন আঙ্গ কি হয়? ঘুমাই যায়। তো মুসা আলাইহিস সালাম একটু ক্লান্ত বাবা এসে চোখটা একটু লাগিয়ে আসে, লাগিয়ে আসার পরে ইউসুফ নে নুন কিছু এত একবার খিদা লাগে, এতে আবার কিছু ওই যে হুড়ি মাছ তুমি খানা দেখাই দিয়েছে। আল্লাহু আকবার কর না? ইউসুফ নে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফর সঙ্গী ছিলেন। এখন যাইতে যাইতে অনেক পথ চলে গেছে, এখন যাইয়া দেয় যে টুরির মধ্যে যে রাখলাম হুড়ি মাছ তো নাই। ওই যে আল্লাহ কইছে যে জায়গার মধ্যে দুই জায়গায় পানি একত্রিত হবে না, আমরা যে ফুড়ি মাছ আছে ওই ফুড়ি মাছটা ওই জায়গায় যাইয়া এটা যাবো কি? আল্লাহু আকবার কর না? অর্থাৎ ফুড়ি মাছ যাইয়া আর ওই জায়গাটা তারা দেখাই দিব, ওই স্থানটা নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো ইউসুফ নে নুন এবার হজা করে দেখতেছে মুসা আলাইহিস সালাম হুড়ি মাছ নাই, হুড়ি মাছ নাই। মুসা আলাইহিস সালাম কইতেছে না হিরে বেড়া নৌকা ঘুরে, নৌকা রিটার্ন ঘুরে দেখতেছে ওই যে ফুটি মাছ আল্লাহ যে কইছে যে মুসা যে জায়গার মধ্যে দেখবেন যে ফুটি মাছটা আপনার ওই নৌকা থেকে পড়িয়া যে রাস্তা দিয়া যাইব, ওই জায়গার মধ্যে ওই আমনের জ্ঞানী ওই ব্যক্তিটা ওখানে আছে। কন্যা সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম তিনি হঠাৎ করে আবার স্মরণ করিয়া পিছনের দিকে আসলেন, আইসা দেখতেছে ফুটি মাছ যদূর পর্যন্ত গেছে ওদূর পর্যন্ত রাস্তা হয়ে গেছে। আর মিয়া বুঝাইতাম আছে আল্লাহর ওলিদের ক্ষমতা কত, এটা বুঝাইতাম আছে। ওয়াজ তো মনে করতে কোন দিকে নিতেছে, আর ওয়াজ বুঝবেন ফিনিশিং আইলে না। তো মুসা আলাইহিস সালাম তিনি আসলেন, এবার এখান দিয়ে গেলেন, যাওয়ার পরে যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর প্রিয় বান্দা, নেক মাহবুব বান্দা ইবাদতরত অবস্থায় আছে। কন্যা সুবহানাল্লাহ। যাইয়া তিনি সালাম বিনিময় করলেন, সালাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ, পরিচয় দিতে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আরো সব কই দিছে, আল্লাহ কই দিছে, আমি সব জানি। পরিচয় হইলেন, এবার কইতেছে কয় যে ঠিক আছে আপনি তো আমার কাছে আইছেন, আপনার মতন পণ্ডিত তো আর কেউ নেই। কয় না ওনা আল্লাহ কইছে আপনার আত্মর বড় পণ্ডিত, আমি আপনার কাছে থাকতাম চাই। আসলে ফিরো মুর্শিদের সোহবত যদি পাইতাম ফিরো মুর্শিদের কাছে থাক লাগে, আমার কথা কন না? আপনি যদি ইঞ্জিনিয়ার হইতে হয় ইঞ্জিনিয়ার অনেক লাগে, ইঞ্জিনিয়ার হইতে হইলে আপনার শিক্ষকের কদমে থাকতে হইব। লেখাপড়া যদি আপনাকে করতে হয় তাহলে আপনার শিক্ষকের সোহবতে থাকতে হইব। ফিরো মুর্শিদে যদি সোহবতে থাকতে পারেন, ফিরো মুর্শিদ যখন আপনারা সোহবত দিয়ে দিব তখন কবে যা তোরা ছাড়ি দিলাম যা। আল্লাহু আকবার কয় না? সোহবতে আউলিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? হয় যে বরকতে একটা এই নদীর পাড়ে একজন মাঝি নৌকা নিয়ে দাঁড়ায় রয়েছে, একজন মাঝি নৌকা নিয়ে দাঁড়ায় রয়েছে। যাইয়া তো যখন তিনাকে দেখলেন মাঝিওয়ালা কইতেছে কয় উড়ি যান সুবহানাল্লাহ কর না? তোমার টিঁ হসে কথা করলে কারণ আমি কিন্তু টিঁ হসে কথা তো আমরা চিনি গেছি। আল্লাহু আকবার। উড়ে গেছে নৌকা, আপনি এটা কাম নি করলেন। এই বেড়ার নৌকা দিয়ে ওই নদীর ফাড় থেকে নদীর ফাড় বেড়া আমগুলো আনি দিল, আর লাস্ট পর্যন্ত আই আনে বেড়ার নৌকার তক্তাটা আনে একবার ইয়া করে দিলেন, ভাঙিয়ে দিলেন, তক্তাটা হুঙ্গা করে দিই বেড়ার নৌকাটা একবার নদীর মধ্যে একবার ডুবে দিলেন। এটা কামনি করছিলাম, সামনের কিছু কোনো কথা। খিজির আলাইহিস সালাম নৌকাটার কোপ দিয়া ডুবে দিছে, এটা তক্তা কাটে দিয়ে ফানের তলে ডুবে দিছে। কয় এটা ঘটনা কি? তা হাকিকত ঘটনা যা আছে ব্যাগ ফরে কই না লগা আনা শুরু করেন। কিছুক্ষণ হাঁটতে যাই দেখতেছে কিছু ফলাফল খেলাধুলা করতে আছে।
এখন যখন খেলাধুলা করতে লাগলেন, এখন একটা পোলারে দেখছে যাইয়া কইলে তুই এদিকে আইসে এত তো খিদে লাগছে, আর কিন্তু খানা টানার ব্যবস্থা করতে পারে না, লগে আর খানা টানার ব্যবস্থা হয়ে যাবো। মুসা আলাইহিস সালাম লগে লগে যাইতে যাইয়া দেখতেছে একটা দেয়াল পড়ে গেছে, দেয়াল মানে বিল্ডিং এর সাইড ওয়াল, কি ওয়াল, সাইড ওয়াল পড়ে গেছে। এবার কোথায় কাম ধরেন তো কিতা কোন কার কাজ ধরেন এই সাইড ওয়াল, এটা উঠে তো এটা ঠিক করতে হইব। তো সাইড ওয়াল এটা আবার উঠেছেন, এটা ঠিকঠাক করে এবার সব কিছু করছেন। এবং মুসা আলাইহিস সালাম কইতেছে আয়ার আনলোক থাকতে পারছি নি, আপনি আমারে আগে কন নৌকাটা যদি আমি না ডুবাইতাম তাহলে একটা বাদশা আছে জালিম বাদশা, কি বাদশা, জালিম বাদশা, ওই বাদশা এই বেড়ার এই মাঝের নৌকাটা সুন্দর, মাঝের নৌকাটা কি সুন্দর, ওই জালিম বাদশা যা যেটা পছন্দ হয় এত এটা লই যায়, তার এটা নিয়ে যায়। তো আমি চাইছি যাতে এই বেড়ার নৌকাটা যাতে না নেয়, কন্যা সুবহানাল্লাহ, এই জন্য এটা হুঙ্কা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে থাকে। ও দুনিয়ার মানুষ এটাই জানাতেন চাই, নিজেকে বড় মনে করিয়েন না, নিজেকে বড় পণ্ডিত মনে করিয়েন না। আপনার থেকে বড় পণ্ডিত অনেক আছে, আপনার থেকে অনেক বড় জ্ঞানী লোক আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আসলে সকল পয়গম্বর নিষ্পাপ, কোন পয়গম্বরের গুনাহ নেই, তারা বেগুনাহ মাসুম। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে জানানোর জন্য, শিখানোর জন্য মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলা নবীনা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেছেন তিনি পয়গম্বর, কেউ কেউ বলেছেন তিনি ওলি, কন্যা সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়েছেন এই জন্যই শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, এই জন্য দুনিয়ার জ্ঞানে গুণান্বিত হয়ে শুধু আপনি নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করবেন না, না, আপনার থেকে অনেক বড় পণ্ডিত রয়েছে। এই জন্য আউলিয়া কেরামের সোহবতে যাবেন, আউলিয়া কেরামের সোহবতে যাবেন, আল্লাহর ওলিদের মাজার শরীফে জিয়ারত করবেন, হক্কানি পীর মাশাইখদের হাত ধরবেন, বায়াত গ্রহণ করবেন। খোদা কি কসম, খোদা কি কসম, খোদা কি কসম, আমার আল্লাহ এই জন্য বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। বড় করে বলেন আল্লাহু আকবার। থাকতে রাজি আছি না নাই? আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? হক্কানি পীর মাশাইখের দরবারে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করবেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে শেষ করে আলহামদুলিল্লাহ।